এই যে বাদল পালকে আপনারা দেখছেন না, এড়া বানাবো, পাঠা বানাবো, ছাগল বানাবো, কাড়া বানাবো আর বেহাই বানাবো। তো আমারও নাম অনিমা দাস। আমি বসে বসে শুনছিলি তো চান্স পাবো তবে তো বাবা। তো দেখবেন বাবা খরিদ সাপের নেজে যদি কেউ পা দেয় তো সে কিন্তু ছাড়বে না। ই বেটা হচ্ছে খরিদ সাপ। তো শোন, তুই যদি খরিদ সাপ না তেমনি আমিও সেই রকমের বাইদা বটি, তোকে হুড়পিতে ঢুকাই নিব আজ। আর যদি দেখতে চাস তো দেখবি সবগুলো আমার দিকে। দাদা একবার জোরদার হাততালি হয়ে যাবে আমার জন্য। বলছে তোকে হুড়পিটাই ঢুকাই নিব, আর হুড়পিটা যদি ছেঁদা থাকে তো কোন ঘন্টায় ঢুকাবে? তো দিদি ভাইদেরকে দাদাদেরকে বাদল পালে দমে বুঝাচ্ছে, মানে ইয়া স্বভাবটাই বটে বুঝা। যদি 10 মিনিট গান করো তো 1 ঘন্টা বুঝাবে। হে বাবা মিস্ত্রি বটি। তো দেখব কেমন পাকা মিস্ত্রি বটো। এখানে আজকে মার্কেটে চেক হবে। দেখো একটাই অনুরোধ করব, এখানে লেডিসের ভিড় বেশি আছে, সব করবি বাপ, অপমান করিস না। আর নাই তো দুই একটা দিদি আছে, ও চলে গেল দিদিটা আমাদের ওই খুঁটা গোড়াটা ছিল, সেই কথা গেল। দিদিকে ডাকতে হবে, यार ভয় লাগছে। তুমি বলছে দিদিটা কোথায় গেল? এ অমনি করিন না গো। দাদা গুলাকে ডাকো, তোমার সাপোর্ট করবে দিদি। সব রেডি আছে, বাদল পাল ডরাই না। দাদা একবার হাততালিটা হোক না থাকে লে দেখি। দিদিরা দিয়ে দাও না একবার জোর সে। আমি তো জানি তোমরা ইয়ার জন্য অপেক্ষা করে আছো। আমার দিদিটা কোন দিকে গেল, না তখন আমার পার্টি হইতো। তোমরা খালি কুটকুটাও। তবে ভালো করে শোনো আমার কথাটা দিদিরা, তোমরাও শুনবে। এই একটা পুরুলিয়া জেলা, আমি এটা স্বীকার করছি যে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে একটা মস্ত বড় এড়াই বটিস। এটা গরু ওই যে বটিস বটিস। কে হাসছে? এই দিদিটা দমে ভালো বটে। এ আমাকে গরু বলছে, তখন দমে হাসছে। তো কবি কি বলছে বাবা জানেন? কবি লিখেছে, কিন্তু আমি আজকে বাদল পালকে বলবো। বলছে আদাতে মাতালে এড়া, আমাদের পুরুলিয়া জেলার ভাষা গোমা। বলছে আদাতে মাতালে এড়া, তোকে জোর কে পরহান দিব। আমি বলি লাগিব না, ও একটা কথা বলে গেছে। বলছে আমি ড্রেসটা খুলে আর আসছি। একটা গান করতে না করতে ড্রেসটা খুলে উল্টা পাল্টা বকিন না, জীবন দিয়ে দেবো আজ। তো খমরা ওইখানটায়। তো বলছে আদাতে মাতালে এড়া, তোকে জোর কে পরহান দিব। এটা হুকিস না রে, তোকে বলদ বানান দিব। এখানে জরকা বুঝে নাই, এটাকে বলে সেই যেটা গলাটা দেয় ওইটা। তো তুমি বুঝো না জরকা মানে? ইনাদের ভাষাটা বল। তুমি বুঝো, ওদেরকে আমি বুঝাই দিব। ওরে তোমাগো ভাদর মাসে দেখলে নাই বললো না একটা গান? বলছে তোমাদের মাটিতে দমে লঙ্কা চাষ হচ্ছে। তো বলছে বাবা চাষা বুঝাই। আরে যদি কোনো চাষার ক্ষেতের আইটটা ভালো থাকে না, তো ওটা বুঝে নিতে হবে যে চাষাটা ভালো চাষা বটে। তো আর ক্ষেতের আইটটাই ভালো নাই, তো কোথায় লঙ্কাটা হবে? মাটিটারও তো বতর জানা চাই। তুই বতরাই জানলে, আর বলছে আমি 50 কেজি লঙ্কা লাগালি, আমার একটা হইল না, তো হবে? লে লে লে। তো বলছি শোন, বলছে ভাদর মাসে যখন গরু কালা গোলা গোমা চাষবাস করে থকে যাই না, তখন আমরা দেখবেন ছাড়িয়ে দিই, বলে অল্প চড়ে বেড়ান। তখন সে গরুগুলা মাথাতে মাথাতে, মানে এরাগুলা কাকে ঢুসাবো কাকে গুতাবো দেখলে না, একবার করে নামে নামে চলে যেতেছিল। যাবো দিদিরা, যাবো দাদারা, ও স্বভাবটা এমনি বটে। নিচের স্বভাব তুমি ভালো। তখন সেই পাড়া প্রতিবেশীরা আমাদের কাছে নালিশ করতো, এগো তোদের ঘরে গরুটাই না, তোদের ঘরে এরাটা আমাদের মনুটাকে গুতান দিয়ে গেল। তখন লোকে গাল দিবে। তখন কি করছি, সেই এরাটাকে একটা এল সাইজে জরকা পরহান দিতে হবে, যেটাকে আমরা হাল বলি। না না ইয়ারা কি বলে সেটা বলে দে। ওই দেখো উড়নিটা যেমন আছে না দাদা, সেই গরুকে যেটা দিয়ে দেয় কাঠের মতন, এটা তোমরা কি বলি? জোয়ান বলো না না, যেটা গরুটা নিয়ে ঘুরে বেড়ায়, যখন গরুটা মাথায় তখন এটা জোয়ান নাই বলে দাদা, জরকা বলে। ওটা হড়ি বলো, হড়ি হড় নাকি? আমাদের পুরুলিয়া জেলার ভাষায় বলছে হড়। হ্যাঁ, তো যে উড়নিটা যেমন ইয়ার পরে আছে না হড়ের মতো, আমাকে ছুঁস না, আমাকে ছুঁলে মাথা গরম হয়ে যাচ্ছে। এই বাবা, এই যেমন আমার ভাসুর বটা তেমনি আমাকে ছুঁস না। তো বলছে ওই যখন জরকাটা পরহান দেওয়া হয়, তখন ইয়ার ঘাটটা দেখবেন এরাটা ভারী হয়ে যায়, মানে লড়তেও লাগে, চড়তেও লাগে, আর কাকুকে গুতাইতেও লাগে। তো কি বলছে?
তো কি বলছে শোনো, হ্যালো। এইভাবে নারীকে যে নাচিনেছে, তা ভালো করে শুনে রাখ, আমাদের মতন পিটি ছেলেগুলো যদি না থাকে তাহলে তুই ফিরি বাজায় ঘুরে বলবি। ও বাহ বাহ বাহ, দারুন দারুন। দেখ এইটা বটে টেবা গেড়ার আশ্রম, উল্টা পাল্টা কথা বলবি, বুঝে বলবি না তো আমি তখন আর দেখবো না যে বিটি ছিল আর লেডিস। হ্যাঁ, কেস যদি পাই তখন উকিলে আর দেখবে, হয়তো জেল নাই তো বেল। কি বাবা, খালি তোমরা আমার দিকে সাথ দাও না। আমার দিদিটা কথা চলে গেল, তুমি কুটকুটিয়া আসিছে। দিদি নমস্কার। দিদি আমার জন্য একটা হাততালি দিন না। দেখ দিদিটা, দেখ তোর মতন 3টা হবে, কাটিয়ে দিলি। তো কি বলছে? তো ইয়া শুধু মাগো, শুধু আর বিটি ছিলার দিকে নজর, বলছে দিদিটাকে দেখ। একবারও বলেছে যে দাদাগুলাকে দেখ। তো যদি বিটি ছিলার দিকে নজর নাই দিব, তাহলে তোর বাবা যখন বর দেখতে গেল তখন একটা বিটি ছিলা দেখে আসতো, একটা বেটা ছেলে দেখার কি দরকার? এ খেপি, তুই জানিস নাই পেপসির বোতলের যত দাম উপরের ঢাকনিটারও অতটাই দাম আছে। ও না থাকলে তুইও গড়গড়াই বলবি। কি বলে? তো কি বলছে শোনো, এভাবে নারীকে যে নাচিনেছে, ও বাবা তার ভাগ্যে জনম বিফল। ইয়া কাজ এড়া বানাবো, কাড়া বানাবো, পাঠা বানাবো। সবাই ভালো করে দিদিরা শুনে রাখো, এই যে বাদল পালকা দেখেছেন না, ইয়াকে এড়া বানাবো, পাঠা বানাবো, ছাগল বানাবো, কাড়া বানাবো আর বেহাই বানাবো। আর আমি বটি কামরু কামাখ্যার জাদু মন্ত্র তোকে একেবারে বনাই আর পকেটে ঢুকাইলি। কি হলো এইভাবে নারীকে যে নাচিনেছে, ও বাবা তার ভাগ্যে জনম বিফল। প্রণাম করবি এখন না, একটু পরে। কত সাহস দেখছো, প্রণাম করবি যে হ্যাঁ একটু পরে করবি। আমাকে করার চাইতে বউটাকে যে ঘরে করবে, আশীর্বাদ দিবে। বাপের কেরা জগন্নাথের মতো রোগা ভালোবাসবে নাকি? ঠুটা হয়ে যাবি তোরা, ঠুটা। আমরা যদি প্রণাম করতে তুই থাকবি তখন এমনি করে চলবি, এমনি করে। এইভাবে নারীকে যে নাচিনেছে, এমনি ও বাবা তার ভাগ্যে জনম বিফল। দেখো তার ভাগ্যে জনম বিফল। এদিকে শোনায় তো, কল দেখেছ না? কল কি কি কল দেখেছো বলো? আমি হেঁচকা কল, আখ চিপা কল, ধান পিসা কল, তারপরে কল, আখ চিপা কল দেখেছো না বলো? জাতা দিদিটা বলছে জাতা কল, তা তুমিও দেখেছো দণ্ডবোধ। এ ভগবান, তোমার মায়েরা অনেক কিছু বলছে, দাদা বলে দিল, বলছে আমরা হেঁচকা কল, চিপা কল, জাতা কল, ইঁদুর মারা কল। তোরা কি বটি সেটা বল। তা বলবো তা আখ চিপা কল দেখেছো না? হাত তুলো না, কারা কারা দেখেছো? হ্যাঁ দেখেছো। আখ চিপা কল তোমরা দেখো না, বলে দাও উঠিনি দমে আমরা রস খাই। আমাদের পুরুলিয়া জেলায় একটা সিরকাবাদ বলে গ্রাম আছে গো দিদি, আখের বিখ্যাত। তো সে আখ দাড়িগুলাকে আখ চিপা কলটা ঢুকাই, ছুলে নিয়ে আর ঘের ঘের করে বলে 20 টাকা গ্লাস রস যত আছে না সব বাইর করবো। কিরকম? এইভাবে নারীকে যে নাচিনেছে, ও যে তার ভাগ্যে জনম বিফল। এইভাবে নারী হলো না, কেন কি বলতে কি বলে খেপা বটে। ও যে এইভাবে শুনবি নাকি? নারী হলো পুরুষ মারা ছি 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 ছি। তাহলে তাহলে প্রেমানন্দী তাই একবার হরিবল হরিবল। এইভাবে নারী হলো পুরুষ মারা, এইভাবে নারী হলো পুরুষ মারা। জয় গৌর হরি হরি বল, হরি হরি বল। হবে নারীকে যে নাচিনেছে, হবে নারীকে যে নাচিনেছে, হবে নারীকে যে নাচিনেছে। বাবা তার ভাগ্যে জনম বিফল, ও বাবা তার ভাগ্যে জনম বিফল।
করে শুন এইভাবেতে আর এইভাবেতে নারী হলো পুরুষ হাততালি হাততালি নারী হলো পুরুষ ধরে 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 হাততালি নিতাই গৌর হরি বল রিমোট নাই বাবা, আমাদেরও রিমোট আছে। রিমোট কত ফুটানি দেখছো? তো কি বলছো শুনো, তারা পুরুষকে রেখেছে বেঁধে। বলো ইয়ার পরে আমার রাগ লাগবে না নাই? তোরা পুরুষকে বাঁধে রেখেছিস তো নাই তো, আমি তো আগেই বললি আমাদের মতন যদি নারীরা না থাকে, যেমন কৃষ্ণ ঠাকুর বৃন্দাবনে ফির ফিরি বাজায় ঘুরে বলছিল, মানে বাঁশি বাজায়, তো তেমনি ফির ফির বাজায় ঘুরে বলবে। আমি তো কি বলছে শুনো, নারীরা পুরুষকে রেখেছে বেঁধে। এই গান পরে করব, পুরুষকে কথা নারীরা বাঁধে রেখেছে বলবো, কোন প্রমাণ আছে তোর কাছে? তবে ভালো করে শুনে নাও মা গো, আমাদের ঘরে যদি কেউ পাঁঠা ছাগল পুষে না, তখন আমরা রাতের বেলা কি করি, পাঘা দিয়ে বাঁধে রাখি, রশি দিয়ে বাঁধে রাখি। তেমনি ইয়াদ করি, সকাল হলে যখন গান করে যাবে না, ইয়ার বউটার নাম বলে রাধা, দমে সুন্দর দেখতে, বাপের কিরা করে বলে দিচ্ছি। যখন সকাল হলে ঘর যাবে না, তখন বলে মারি ভাইয়া কত পয়সা এনেছি দিয়ে। আর এখন কি বলছে, আমি ঠাকুরের নামে আদায় করছি, উয়ার 50,000 যেটা পাবে বাবা, সেইটা এখন দিয়ে চলো না, রাধা গোবিন্দ সেবা আসন দেখব, তোকে কত বড় বাপের বেটা বটিস। তো ডাকে নিয়ে সুধান দিব, 50,000-এর মধ্যে 5,000 মাইনাস করে দিনছি। দেখবো নাকি? দাঁড়া, তবে প্রমাণ দাদা আসুন তো। স্বপন দা না, আমি ভাই অমন লইয়ার মতন ই দেখছো না? হ্যাঁ, শুকাই গেল চিমসি। এদিকে দাদা আসুন। দাদা আপনি একবার মাইক নিয়ে বলুন, যদি সত্যি বটে তবে আমি কি 5,000 টাকা মাইনাস করেছি না করি না? মাইনাস করেছে 5,000 টাকা। তো বলছে দাদা, বলছে যা শেষ ভালো তা 50 লি নাই মারি ই তুমি ই বটে কুচকুচা বটে। তো 50টা করো, তবে না ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তো কি বলছে বলবো, তারা পুরুষকে রেখেছে বেঁধে। আমার দিকে আই লজ্জা লাগছে নাকি? আমার কবল লজ্জা নাই। তারা পুরুষকে রেখেছে বেঁধে। দিদিরা লক্ষ্য করবেন, চুড়িরা কেমন আছে বলো না? সন পাপড়ির মতন চুড়িগুলা কেমন আছে দেখতে, সেইটা বলছি দাদা। তারা পুরুষকে চুপ মারে দাঁড়ান, ঠিক আছে না বলবো কোন, ঠিক তারা পুরুষকে রেখেছে বেঁধে। ও বাবা যেমন পাঠা ছাগল, হরি বল হরি বল, ও বাবা ঠিক যেমন পাঠা ছাগল। প্রেমানন্দ নিতাই বল একবার, হরি বল হরি বল। এই ভাবেতে, ও যে এই ভাবেতে নারী হলো পুরুষ। হরি হরি বল, হরি হরি বল, নারী হলো হাততালি হাততালি।
নারী নিয়ে বাবা সাধন শিখতে যায় আর হর বাবা নেতা চড় খেয়ে সেথায় পরানো হারায় সেথায় পরানো হারায় দমে বুঝানছিল বলছে আমার উপর একটা লাল আর নিচে একটা আমার সাদা ওই জন্য বাপে মায়ের নাম রেখেছে আমার বাদল বলেছিল না কি গো মা বলেছিল না তুই আজকে বিপদ করে নিলি নিজের থেকে খাল কাটিয়ে কুমির ঢুকাই নিছিস ই আমাকে বুঝেই না বিরাট কোহলি বটি এখন ব্যাট ভেঙে দিব আমি বাপের কি রা তো ভাঙলে তো প্রথমেই ভাঙে দেখান দিচ্ছে লে লে শুনে তুই যখন আমি স্টেজ থেকে ঢুকলি বলছে নিগমিনা সাপের ফেনাটা ডাগর যে সাপের গুণ থাকে না বাবা তার ফেনাটা মস্ত বড় থাকে ঠিক ঠিক তো বলছে এরা সাধু সেজে নারী নিয়ে সাধন শিখতে যায় কি তো সাধন ভজন আমি বলবো কোনোই শিখে নাই তোমাদেরকে দমে বুঝাইছে ইয়ার ভাবটা দেখে বুঝা যাবে কি যেমন মস্ত বড় সাধু বাবা কিন্তু আদৌ লোহে তো বলছে সাধু সেজে নারী নিয়ে এরা সাধন শিখতে যায় আর স্থির না হতে পেরে সেথায় পরানো হারায় তা আমি বাদল পালকে বলবো দাদা তুমি তো দমে চরণ ভজেছ ই বলেছে অনেক আসরাই বলে আমি গুরু চরণ ভজি আমি মাতৃ চরণ ভজি আমি পিতৃ চরণ ভজি আমি অভয় চরণ ভজি আমি যুগল চরণ ভজি তা আমি সে আমার বাদলটাকে বলবো এত চরণগুলা বাদ দিয়ে যদি তুমি একটা চরণ ভজতে পারো তবে তোমাকে আমি বাপের বেটা বলবো তো সেই চরণটা তুমি নাম জানো তো যদি বলো নাহলে আমি বলে দেব ই কার বলবে গো বা পাশে যদি বউটোর বলে দেয় লজ্জার ব্যাপার বলো না ও দিদিটা তো শুনবার জন্য বসে আছে দিদিটা এত ই বটে ঘর যাচ্ছিল না এ বাবা ছেলে আইলো বাদল পাল এই তো দিদি ভাইরা আমরা অনেক রকমের চরণ ভজি অভয় চরণ মাতৃ চরণ পিতৃ চরণ গুরু চরণ আবার যুগল চরণ যেটা হচ্ছে রাধা গোবিন্দের চরণ আজ আমাকে মোরাবে বাবা কিন্তু আমি বলবো যদি একটা চরণ ভজতে পারো তাহলে কিন্তু সফল হবে সেটা হলো তুমিও শুনে রাখো কাজে লাগবে ঘরের বউটাকে যে বলবে তো সেটা হলো কাম চরণ ওটো আমার বাপও পারবে নাই তো বাপে পারেছিল বলে তুই হয়েছিলিস বলছে আমার বাপও পারবে না আমার বাপে পারেছিল বলে না বাদল পাল হয়েছে হ্যাঁ গো মা ইদমে ভালো বটে ছি বলছে যে রোগেতে আমার বাবা মরেছে বাউলরা বলছে যে রোগেতে বাবা মরেছে সেই রোগেতে বাদল পালকে ধরেছে আর বাদল পাল হবার আগে নাকি বাদল পালের বাপ মরেছে তো কেমন প্রশ্ন বাবা বাদল পাল হবার আগে যদি বাদল পালের বাপ মরেছে তাহলে বাদল পাল হলো কি করে ছি 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 রে ননি ছি ছি বলছে লারি না পারি তবে মুখে কেন হারি তখন দিদি সেনাকে চিনলি ওই ভেল খাইছে দিদিদেরকে তো ভেল কি বলছে? চলবে কেন দাদা তো সেইটাই বলছি দাদা বলছে আমি হবার আগে আমার বাবা মরেছে তাহলে সেটা আবার কেমন সেটা হলো কাম মরণ আগে আমার দাদু মরেছে আমার দাদু যদি না মরতো আমার বাবা হতো না আমার বাবা যদি না মরতো আমি হতাম না আমি যদি ওই কাম রোগের না মরতাম তাহলে আমার দুটো বাচ্চা হতো না তাহলে ওই মরণটা থেকে যদি কেউ বাঁচতে পারেন বাবা বলছে মরণের পরও মরণ আছে তা থেকে যদি বাঁচতে পারো তাহাতে কিন্তু ভারী আনন্দ পাই প্রেমানন্দের এটাই করে হরি হরি বল বারে খেপিরে আবার কি বলছে বলছে এরা সাধু সেজে নারী নিয়ে সাধন শিখতে যায় আর স্থির না হতে পেরে তারা পরানো হারে আবার কি বলছে দেখো আবার হর পাবনে কাচর খেয়ে হর পাবান দেখেছো সরে সরে যাচ্ছে ও না আমি দেখি নাই
দেখো নাই না না তোমাকে উল্টা পাল্টা বলতে হবে না। তো ঘরে যে বউটাকে সিধাবে বল হড়পা বান কোনটা তুমি জানো কিন্তু চন্দরগিরি করছে এখানটায় ইউটিউব কোম্পানির কাছ থেকে 500 লিবে বাবা। আজের যে গানগুলো দিয়েছি 10,000 আবার হড়পা বানে তুমি হড়পা বানে কাচার খেয়ে মোরা যাই গো রসাতলেতে। আমি জানি এই রসাতল চলে গেছে এখনই বুঝতে পারবি তোর বাপ লাগে ইয়ার হড়পা বানে কাচার খেয়ে বাবাদের কাছে সবার কাছে আমি করো জোড়ে মিনতি করছি বাবা অপরাধ ক্ষমা করবেন। আমি কিন্তু আপনাদেরকে বলিনি যা বলবারে বাদল পালকে বলবো এরা গরুটাকে বলছি এরা হড়পা বানে কাচার খেয়ে কি হয় মোরা যাই গো রসাতলেতে হরি বল হরি বল হরি বল তাই কি বলে এই ভবেতে নারী হলো পুরুষ এই ভবেতে নারী হলো পুরুষ